বার্নার্ডসও বলেছিলেন, দ্য সেকেন্ডারি লার্নার্স আর ফলোইং দেয়ার মাদার টাং টু লার্ন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বার্নার্ডসও বলেছিলেন যে যাদের মাতৃভাষা ইংরাজি নয়, মাতৃভাষা ইংরাজি ছাড়া অন্য কিছু, তারা সবসময় তারা কি করে, ইংরাজি শেখার জন্য তাদের মাতৃভাষাকে অনুসরণ করে। কাকে অনুসরণ করে? মাতৃভাষাকে অনুসরণ করে শিখে। ধরো তোমাদের মাতৃভাষা কি? আমাদের মাতৃভাষা বাংলা। আমরা আমাদের বাংলাকে অনুসরণ করে ইংরাজি শিখছি। কেন? কারণ আমরা ইংরাজিতে অত্যন্ত দুর্বল। তোমরা যারা ভাবো যে আমরা ইংরাজি বলতে পারবো না, ইংরাজি লিখতে পারবো না, আমরা অত্যন্ত দুর্বল, আমরা তো সেরকম কিছুই জানি না, তাহলে তাদের জন্য, তোমাদের জন্য আমরা একটা সহজ, বা আমি একটা সহজ করে একটা বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু মন দিয়ে শুনবে। বর্তমানকালে যে ধরো যে কাজটা চলছে, কি বললাম? এই তুমি বলো কি, কোন কাজটা? যে কাজটা চলছে বর্তমানকালে, যে কাজটা চলছে বোঝাচ্ছে। যেমন ধরো আমি পড়ছি, তারা হাঁটছে, তারা আসছে, সব কিন্তু রানিং। আমি পড়ছি, আই এম স্টাডিং, তারা যাচ্ছে, দে আর গোয়িং, তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। দেখো এই সবগুলো কাজ কিন্তু চলছে, রানিং অবস্থায় আছে। এই চলমান বা ঘটমান যে বর্তমানকে যদি উপস্থাপিত করতে হয়, তাহলে আমরা কি বলবো? সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর ভার্বের সাথে আইএনজি। যেমন ধরো এখানে, তাহলে আমাদেরকে এটা জানতে হবে অ্যাম ইজ আর কোথায় বসে। শুধু আয়ের ক্ষেত্রে অ্যাম বসবে, বাকি সব ক্ষেত্রে আর বসবে। কোন ক্ষেত্রে সব ক্ষেত্রে আর বসবে? শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, কোন ক্ষেত্রে হবে না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে ইজ বসবে, আর এর পরিবর্তে ইজ বসবে। তাহলে থার্ড পারসন কোনগুলো? আই, উই আর ইউ, তিনটে শব্দ বাদ দিয়ে থার্ড পারসন। ধরো রমেন, আই, উই, এই তিনটে শব্দে বাদ দিয়ে পড়ছে না? পড়ছে না, পড়ছে তো। তাহলে তারপরে কি বসাবো? আমরা ইজ কে বসাবো। এবার ধরো আমরা ধরো আমরা তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। কি? একটা হচ্ছে প্রশ্ন করা, একটা হাবাচক ভাবে বলা, আর একটা হচ্ছে নাবাচক বলা। যেমন ধরো তারা স্কুলে যাচ্ছে, তারা কোন পার্সন? থার্ড পার্সন। কিন্তু থার্ড পার্ট এক বচন না বহু বচন? তাহলে আর বসবে। তাহলে তারা স্কুলে যাচ্ছে, কি বলবো? দে আর গোয়িং টু স্কুল। যদি এটাকে আমরা প্রশ্ন করি, কি বলি? তাহলে আমরা বাংলায় কি বলবো? তারা স্কুলে যাচ্ছে কি, বা তারা কি স্কুলে যাচ্ছে, তারা কি স্কুলে যাচ্ছে, বা তারা স্কুলে যাচ্ছে কি। শুধু দেখো এই এটা এই যে সেন্টেন্সটা, এই বাক্যটা আমরা লিখলাম, শুধু কোন শব্দটাকে বাদ দিলাম? আর। এই আরটাকে প্রথমে এখানে বসিয়ে দেবো। কি হবে? আর দে গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে কি। ধরো এখানে তুমি বলতে চাইছো তারা কতজন ছেলে বা কতজন স্টুডেন্ট স্কুলে যাচ্ছে। কতজন বললে আমি কি বলেছি? হাউ মেনি। কি বলেছি? তাহলে আমরা হাউ মেনি বসিয়ে দেবো। হাউ মেনি, কি বললাম? কতজন ছাত্র। তাহলে ছাত্রছাত্রী, হাউ মেনি স্টুডেন্টস আর দে গোয়িং টু স্কুল। তখন তোমরা বলবে 11 স্টুডেন্ট আর গোয়িং টু স্কুল, যা হবে সেটা বলবে। তাহলে ধরো এটা সে ফুটবল খেলছে, তাহলে সে ইংরেজি কি? হি ইজ প্লেইং ফুটবল। সে ফুটবল খেলছে কি, তাহলে ইংরেজি কি হবে? ইজ হি প্লেইং ফুটবল। ভেরি গুড, এক্সেলেন্ট। তাহলে কখন সে ফুটবল খেলছে, কখন ইংরেজি কি? তাহলে আমরা কি ইজ এর আগে কি বসিয়ে দেবো? তাহলে কি বলবো বাক্যটা? when is he playing football। বাহ, খুব ভালো বলতে পারছো। তাহলে আমরা এখানে কি বসিয়ে দেবো? when is he playing football। তার মানে তোমার কাছ থেকে একটা সময় জানতে চাইছে, তাহলে তুমি কি বলবে? he is playing football in the morning, in the evening, বা in the afternoon, at noon, যা হবে সেটা বসিয়ে দেবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে আমি তোমাদেরকে আরেকটু প্রশ্ন করছি। Are you listening my word? Yes, I am listening your word. In which class are you studying? আমি পড়ছি, I am studying. In which, আমি পড়ছি না, I am not studying. তুমি কি পড়ছো? Are you studying? In which class are you studying? তাহলে
কি বলবে? আই এম স্টাডিং ইন, Studying in 10 class. আই এম স্টাডিং ইন 10 class. যা ক্লাস হবে, তুমি যদি 9 এ পড়ো বলবো আই এম স্টাডিং ইন ক্লাস 9। বুঝতে পেরেছো? ধরো এটা না নেগেটিভ করতে যাচ্ছ, তাহলে কি বলবে? দে, তারা স্কুলে যাচ্ছে না, দে আর নট গোয়িং টু স্কুল। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম হোয়ার আর ইউ গোয়িং নাও, হোয়ার আর ইউ গোয়িং নাও? আই এম গোয়িং, I am going to school. যদি স্কুলে যাও বলবে আই এম গোয়িং টু স্কুল। আর ইউ এনজয়িং দ্য ক্লাস? Yes, I am enjoying this class. ইয়েস, আই এম এনজয়িং দিস ক্লাস। ভেরি গুড। এইভাবে ছোট ছোট বাক্যের মাধ্যমে আমরা ইংরাজিকে বা ইংরাজি ভাষাকে আমাদের কমিউনিকেশনের মাধ্যম হিসাবে উপস্থাপিত করব। বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? আর ইউ লিসনিং মাই ওয়ার্ড? Yes, I am listening your word. Yes, I am listening my word. Your word. I am listening your word.